তো কি অবস্থা সবার এন্ড কেমন আছো সবাই? তো আজকে আমরা যাচ্ছি ঢাকায় এন্ড আমার সাথে আছে রাতুল ভাইয়া। তো আমরা কি জন্য ঢাকায় যাচ্ছি গাইজ, ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। আমরা কেন যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন যাওয়া যাক। তো গাইজ যেই কথা সেই কাজ, আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়ি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। তো রাতুল ভাই আমাকে সকাল 9টার দিকেই ফোন করে বলে যে ছোট চলো ঢাকায় যাই। তো আমি ঘুমিয়েছিলাম, তো বললাম ভাই কেন যাবেন, কি জন্য, এরকম কিছু বললাম। তো ভাই বললো চলো ছোট যাই, একটা কাজ আছে তোমাকে আমি পরে বলতেছি, যেহেতু সময় কম, আরো ঘুম থেকে উঠছি অনেক লেট করে। তো আরো ঢাকার ওইদিকে রাস্তা অনেক জ্যাম থাকে আর রাস্তায় কাজ চলতেছে, এই জন্য তো তাড়াতাড়ি করে ঝটপট গাড়িতে উঠে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো পরে ভাই বলতেছিল যে আজকে একটা বিশেষ কাজ করতে চলেছি আমি, তো সেজন্য আমি একটা ভ্লগ বানা শুরু করে দিলাম। আর গাইজ আপনারা তো জানেনই যে আমি সব সময় আমার ক্যামেরা অন থাকেই, এন্ড আজকে ভাইয়ের একটা বিশেষ কাজ ছিল আর আজকে আমি একটা ভ্লগ বানাবো না তা কি হয় নাকি। এন্ড আমি তাড়াতাড়ি ঝটপট ক্যামেরা অন করে আমি একটা ভিডিও বানানো শুরু করে দিই, যেহেতু ভাইয়ের আজকে একটা জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো আজকে ভিডিওটা তো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখন অনেকেই কমেন্ট বক্সে এসে বলতে পারো যে ভাই তুমি ব্লগ বানাও, ঠিক আছে, তুমি এত জায়গা কেন দেখো, তুমি মেন বিষয়টা তো দেখিয়ে দিলে পারো শুরুতেই, আর তুমি এত জায়গা কেন দেখো। আসলে ভাই আমি একটা কথা বলে, আমার জায়গাগুলো অনেক ভালো লাগে এন্ড আমার অনেক প্রিয় জায়গা, এন্ড যেহেতু আমার ফেভারিট একটা জিনিস এন্ড আমি সেটা দেখাবো না ভিডিওতে, তা কি হয় নাকি। তো আজকে আমরা যাচ্ছি এদিক দিয়ে, দেন এতদিন পর জায়গাগুলো চোখে পড়ে গেল, তাই আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আর ভাই আজকে আমি একটা বিশেষ কথা বলি, সেটা হচ্ছে যে আপনাদের যদি কখনো মন খারাপ থাকে বা মুড অফ হয়ে থাকে, তো আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে আপনাদের আশেপাশে কোনো বিশেষ জায়গা আছে কিনা ঘোরার মতো বা দেখার মতো। তো আপনারা যদি সেইগুলো জায়গায় একটু ঘোরাঘুরি করেন, প্রকৃতিকে যদি আপনি এনজয় করেন, তো দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে এন্ড মুড সেম আগের মতো হয়ে যাবে। তো এই জন্যই আমি বাসের ভিতর বসেছিলাম, নিজেকে নার্ভাস লাগতেছিল, যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে এসেছি, তো নার্ভাস লাগাটা স্বাভাবিক। তো এই জন্য আমি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এন্ড আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো সেই জন্য ক্যামেরাটা বের করে আমি ভিডিও করা শুরু করে দিই এন্ড ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিই আমি জায়গাগুলো। তো এখন আমি আসছি হচ্ছে গাবতলী। তো ফাইনালি দেখতে দেখতে আমি চলে আসি গাবতলীতে। আর গাইস আর একটা কথা বলি, এখানে ব্রিজটা অনেক বেশি বিউটিফুল ছিল, আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। তো ব্রিজের ভিউটা একবার দেখেন, জাস্ট ওয়াও, দেখার মতো ছিল ভিউটা। তো গাইস ফাইনালি আমরা কথা বলতে বলতে চলে আসি মিরপুর 12তে এন্ড আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসি। তো আবার আমরা রিক্সাতে উঠে পড়ি সাইড ফিড রোড আমতলায় যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছে আমার পিসি বানাইতে, বহুত কষ্টে টাকা জমায় আজকে আমার স্বপ্নের একটা পিসি পূরণ করতে যাচ্ছে। এখন আছে মিরপুর 2 60 ফিট রোড আমতলা যাচ্ছি আমরা, হচ্ছে নেক্সট জেন কম্পিউটার থেকে পিসি বানাবো আমাদের। আর গাইজ আর একটা কথা বলি, আমরা আজকে একটা পিসি বানাতে চলেছি। তো আমরা পিসিটা বানাবো নেক্সট জেন কম্পিউটার থেকে। তো আমরা ফাইনালে চলে আসি নেক্সট জেন কম্পিউটার, আর এখন আমরা নেক্সট জেন কম্পিউটারের ভিতরে ঢুকলাম। আর গাইজ ফাইনালি আমরা চলে আসি নেক্সট জেন কম্পিউটারের ভিতরে। এন্ড যেহেতু ভাইয়ের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল, দেন ভাইকে বলি ভাই একটু সকাল সকাল দোকানে থাকেন, দেন আমরা যাব। তো ভাই যেহেতু সারা রাত নাকি দোকানে কাজ করছিল, সকাল 8টার দিকে যা ভাই ঘুমাইছে। তো ভাইয়ের দোকানে এসে আমরা না পাই, ভাইয়ের বাবা বসা ছিল দোকানে। তো ভাইয়ের বাবা বলে যে এখানে একটু ওয়েট করো আর তাকে ফোন দাও, দেন সে চলে আসবে। অবশেষে ভাই আমাদের কাঙ্ক্ষিত পিসি নিয়ে আসলো, এই যে ভাইও আসছে। আর ভাই আমাদের পিসিটা রেডি করতেছিল, দেন ভাইকে আমরা আগে থেকে হোয়াটসঅ্যাপে বলেছিলাম যে ভাই আপনার মন মতো করে নিজের মতো করে আমাদের পিসিটা বানিয়ে দিবেন, দেন আমাদের জন্য কাজটা ভালো হয়। তো ভাই পিসিটা রেডি করে গেছিল, দেন নিয়ে এসে আমাদেরকে চেক করে দেখাইতেছিল যে পিসির ভিতরটা এন্ড বাইরেটা ঠিক আছে কিনা। তো আমরা সবকিছু চেক করে নেই পিসির ভিতরে এবং বাইরে, দেন সবকিছু একদম ওকে ছিল। মনিটর না, ভাইয়ের কাছে মাদারবোর্ড, পিসির কেসিং, প্রসেসর থেকে শুরু করে যাবতীয় সব অ্যাক্সেসরিজ পাওয়া যায়। ল্যাপটপ পাওয়া যায় এনাদের কাছে, ম্যাকের ল্যাপটপ রয়েছে, আর রয়েছে মাদারবোর্ড সেকেন্ড হ্যান্ড, নতুন
ভালো মানের মাদারবোর্ড পাবেন। এই যে একটা MS এর মাদারবোর্ড, DDR4 বুস্টেড। আর গাইস কি বলুন, নেক্সট জেন কম্পিউটার ভাইয়ের ব্যবহার অনেক বেশি ভালো ছিল and আমাদেরকে অনেক বেশি সম্মান করে। আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বা নতুন কম্পিউটার পিসি বানাতে চাচ্ছেন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের কাজ অনেক ভালো and ভাইয়ের ব্যবহারটাও অনেক ভালো। আপনারা ভাইয়ের কাছ থেকে চাইলে কম্পিউটার বা পিসি বানাতে পারেন। আর আমাদের পিসির ফাইনাল লুকটা দেখেন। দেন গাইজ আবার বলি, ভাইয়ের ব্যবহার অনেক বেশি ভালো ছিল এন্ড ভাই আমাদের পিসে অনেক সুন্দরভাবে রেডি করে দেন একটু ভিডিও করতেছিলাম এন্ড ভাইয়ের কাছ থেকে হাইপাই নিয়ে আমরা বের হয়ে পড়ি আমাদের পিসিটা নিয়ে। তো গাইস ফাইনালি আমাদের পিসি কিনা শেষ এন্ড আমরা এখন বাসার দিকে রওনা হব। তো আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিদায় বন্ধুরা।